আচ্ছা দোস্ত, ওই যে লোক করা দাঁড়িয়ে ওকে কি চিনিস তুই? আরে না, ওদের আমি চিনবো কি হবে? অপরিচিত লোক ছিল না। তুই কি চিনিস ওকে? ওই তো কিচ্ছু চেনে না। আর বলো চলো দিয়ে হবে না। মাল দুটো মনে হয় এলাকায় নতুন মনে হয়, বলেও হতে পারে। মাল দুটো নতুন। পৃথিবীতে সব জায়গায় এসে পড়েছি, খালি স্বপ্ন আশায় একটাই আমেরিকা একটু ঘুরে মনে জাতি পারলেই হয়। ভালো করে শোন, আমি যেটা বলবো সেটা ভালো করে শুনবো। শোন তাইলে, মনে কর আমি নিউ ইয়র্কে থাকি, ঠিক আছে? ওগেরে কিভাবে বলদ বানায় তুই সেটা শুধু দেখ, তোরা কোনো কথা বলা যাবে না। কি আবার আর কোনো কথা বলা যাবে না, ওকে? চল দেখনে চলো আমরা ঘুরে আসি। আর চলে যা, আর কি করবো, বহুত তো দেখলাম ঘুরে। হ্যাঁ চলো যাই তাহলে, চলো যা। আচ্ছা দোস্ত, মাল দুটো কনে গেল রে? বাবা এটা কি? ও এটা ডিপ মেশিং, ওই ব্ল্যাক সিজনে পানি টানি দেই। ও দেখছে মাল কটা। দোস্ত, এই মাল দুটো মনে হয় তো বিদেশে থাকে। মাল দুটো বলতে কি ওই যে সাদা যে হিসাব করো না, এই শালা মনে হয় যে বিদেশে থাকে। তো চল ওদের কাছ থেকে একটু ধপ মেরে যদি কিছু মাল করি, যদি একটু মারা যায় তাহলে চল যাই, ঈদটা একটু ভালো হবে না? হ্যাঁ কি বলিস দোস্ত? হ্যাঁ চল। না চলো। কোথায় গেল যে বাইকনিটা আমারে ফেলাই রেখে একা একা? আসলে ইউরোপ থেকে এসেছে, এখানে তো অনেক সুন্দর, বাংলাদেশটা অনেক সুন্দর দোস্ত, ঠিক আছে? অনেক প্রকৃতি আসে, নদী নদী খুব সুন্দর। হ্যাঁ খুবই সুন্দর। এই যে নদীটা, হ্যাঁ এই নদীটা অনেক সুন্দর। প্রকৃতি অনেক সুন্দর। হ্যাঁ আমি তো নিউ ইয়র্ক থাকি, ওই যে নিউ ইয়র্কে যে ব্রিজ আছে না, ওখানে অনেক সাইডে অনেক বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং থাকে, কিন্তু এমন যে একটা প্রকৃতি, হ্যাঁ এটা বাংলাদেশটা ওখানে সম্ভব না। এটা পাবো না। ওরে মালটা কি আমেরিকার মাল নাকি? মালটা যদি ধরায় তাহলে মনে হয় কিছুটা স্বপ্ন সাকসেস হবে। আরে মামা, ও কি আমেরিকায় থাকে নাকি? কি সমস্যা হয় আপনার? কি সমস্যা? আমাদের আমেরিকায় যাওয়ার সাহস ছিল, আচ্ছা আশা ছিল, মনে গেলাম ওনার সাথে যোগাযোগ করে যদি যাওয়া যায়। দোস্ত, বল তো মনে হয় লাইনে আছে, ঢপ মারতে সময় লাগবে। পড়ানো বল যে আমি কি করব? আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি তো বিগত মানে আমার জন্মগত ভাবে নিউ ইয়র্কে আমার জন্ম, ঠিক আছে? আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি বাংলাদেশে আসছি 4 দিন, অনেক ভিসা আসছি, সর্বনিম্ন 20টা মতন লোক আমি আমেরিকা নিয়ে যেতে পারবো। এখন যদি যাতে ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এই আমার নাম্বার ও একটু দিয়ে দে। ও তুই তো প্রতিবন্ধী বলে আর কিছু বলতে পারবো। আচ্ছা মামা, আপনি একটা কাজ করেন, নাম্বার তো যেহেতু নিয়েছেন সে তো আর কোনো প্রবলেম নাই। আপনি একটা কাজ করেন, কাগজপত্র করতে তো কিছু টাকা লাগে, এই তো আপনি 4-5 হাজার টাকা দিয়ে দেন, ওরা লাইন চার্ট করে দিবে। হ্যাঁ এই তোরা লাইন চার্জ করে দিস। হ্যাঁ হ্যাঁ। আরে মামা আরে সমস্যা নেই। তার সাথে যোগাযোগ করলে হয়তো আমেরিকায় যাওয়ার স্বপ্নটা পূরণ হতে পারে। তা চল মামার সাথে একটু ভালোভাবে কথা বলে দেখ যে মামা লাইন সাইজ করে দিতে পারে কিনা। তো আরে মামা, তোমরা কই গিয়েছিলা? এই তো মামা একটু ঘুরতে গেছিলাম, এই সাইডে ঘুরছিলাম। মামা এদিকে আমি তো একটা কাজ করে ফেলেছি। কি কাজ করেছো মামা? আরে মামা, ওই যে আমেরিকাতে একজন এসেছিল ভাই, তার সাথে সাক্ষাৎ করে কথা বলে এবারে সবকিছু ফাইনাল করলে আমি টাকা জমা দিচ্ছি 5,000 দিয়ে, কাগজপত্র আমার ওকে করে দেবে। আরে মামা, এখানে তো সব চাপাবাজে ভর্তি। মামা এটা কি সত্যি? আরে হ্যাঁ মামা সত্যি, এখানে তো সব চাপাবাজে ভর্তি। ও মাই গড, যে কি ভুল করলাম, বুঝে আমারে বলক বনে চলে গেল। কি আর করার মামা, না বুঝে না জেনে শুনে মানুষের কাছে টাকা দিলে এরকমই হয়। তাহলে চলো আমরা এখন চলে যাই, এখন তো আর কিছু করার নেই। দোস্ত বের খোঁজ তো বের করে ফেললাম।
ঈদটা এবার একটু ভালোভাবে কাটবে, হ্যাঁ এবার ভালোভাবে কাটবে। বের করে মাল বের করে, আমরা ও তাও তো হ্যাঁ। হ্যালো নাও নেক্সট যদি আর কোনো পার্টি আসে তাহলে চল যাই চল।